এইভাবে তো আর চলতে পারে না। এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু এবছরও রিক্রুটমেন্ট বের হবে না। তাই তোমরা কিন্তু তোমাদের যেটা বলবো ধর্মঘট করো, আন্দোলন করো। আন্দোলন না করলে কোনো রিক্রুটমেন্ট কিন্তু তোমরা পাবে না। তো এরকমই একটা আন্দোলন হচ্ছে মানে হতে চলেছে। তো সেটা তোমরা যারা ইনফরমেশন পেয়ে গেছো, আমি তোমাদের বলব যে আন্দোলনে তোমরা কিন্তু যুক্ত হও। একজোট হয়ে না লড়লে কিন্তু তোমরা নিজের দাবি আদায় করতে পারবে না। দেখো এই যে রিক্রুটমেন্ট প্রত্যেক বছর কিন্তু এই আন্দোলন করেই মানে আন্দোলন না করলে যখন তোমরা দেখছো যে কিছু হচ্ছে না তাহলে কিন্তু তোমাদের আন্দোলনে একজোট হয়ে আন্দোলন করতে হবে। এরকমটা নয় যে শুধু গভর্নমেন্ট থেকে যারা পাস আউট তারা আন্দোলনে যুক্ত হবে এবং যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে তোমরা যারা নার্সিং ট্রেনিং করেছো তাদের আন্দোলনে নেওয়া হবে না বা তারা যুক্ত হবে না, এরকমটা করো না। আমি যেটা বলবো তোমরা সবাই মিলে একজোট হয়ে আন্দোলন করো, কেননা রিক্রুটমেন্ট হচ্ছে সবার দরকার, সবার প্রয়োজন। তো সেক্ষেত্রে তোমরা সকলে কিন্তু একজোট হয়ে নিজের দাবিতে মানে একজোট হয়ে যুক্ত হয়ে তোমরা কিন্তু নিজের দাবিটা তোমাদের ছিনিয়ে নিতে হবে, আন্দোলন করতে হবে। তাই সকলকে বলব তোমরা আন্দোলনে যুক্ত হও, আন্দোলন করো এবং তোমরা দেখতে পাচ্ছ যে ডক্টরদের হচ্ছে স্যালারি বাড়ানো হয়েছে। তো যাই হোক, তোমরা যারা স্টাফ নার্স ক্যান্ডিডেট রয়েছো মানে জিএনএম, বিএসসি পাস আউট ক্যান্ডিডেট বসে রয়েছো তাদের কোনো রিক্রুটমেন্টের কোনো কিছু খবর নেই এবং তোমাদের হচ্ছে শুধুমাত্র যে কন্ট্রাকচুয়াল পোস্টগুলো বেরোচ্ছে শুধু সেগুলোতেই কিন্তু মানে কেউ রয়েছেও চান্স পাচ্ছ। বাট এরকম যে পার্মানেন্ট যে পোস্ট স্টাফ নার্স গ্রেড 2 এর পোস্ট সেটা কিন্তু বের হবার সেটার কোনো রিক্রুটমেন্ট নেই। গত ৩ বছর হতে চললেও কোনো রিক্রুটমেন্ট নেই। তাই তোমরা যদি এভাবে হাত পা গুটিয়ে বসে থাকো তাহলে কোনো কিচ্ছু হবে না। তাই হচ্ছে ২৫শে মার্চ একটা আন্দোলন হতে চলেছে। সকাল ১০ টার সময় তোমরা সকল ক্যান্ডিডেট মিলে কিন্তু একজোট হয়ে আন্দোলনে শামিল হও, আন্দোলনে যাও। প্লেস হচ্ছে ধর্মতলা। ধর্মতলায় তোমরা সকলে মিলে একজোট হয়ে আন্দোলন করো রিক্রুটমেন্টের দাবি নিয়ে যে কেন এখনো পর্যন্ত রিক্রুটমেন্ট বের হচ্ছে না। তোমরা জানো হ্যাঁ, যে ওবিসি কেসের জন্য এটা হচ্ছে রিক্রুটমেন্ট ডিলে হচ্ছে। সেটা আমি তোমাদের একটা ভিডিওতে ডিসকাস করেছি যে কিভাবে কি করতে হয়। ঠিক আছে? কোনখানে প্রবলেমটা হচ্ছে। বাট তা সত্ত্বেও ওবিসি কেস যেহেতু এখনো পর্যন্ত সর্ট আউট হচ্ছে না, তো সেদিক থেকে তোমাদের কিন্তু এইভাবে বসে থাকলে চলবে না। যদি এবছরও এরকম হয় যে কোনো রিক্রুটমেন্ট না বের হয় তাহলে তো ক্যান্ডিডেটের পরিমাণ বাড়তেই থাকছে এবং তোমরা বুঝতেই পারছো যে তোমাদের কম্পিটিশন কিরকম হবে। এত ক্যান্ডিডেটদের মধ্যে সকলকে তো চাকরি দেওয়াটা পসিবল নয়। তাই যে বছর মানে প্রত্যেক বছর যদি রিক্রুটমেন্ট হয় তাহলে কিন্তু এইরকম কম্পিটিশন হবে না, এতটা টাফ হবে না। তো তাই আমি তোমাদের বলছি সকলেই হচ্ছে ধর্মতলায় ২৫শে মার্চ একজোট হয়ে নিজের দাবিতে শামিল হও, নিজের আন্দোলনে যুক্ত হও। ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমি এই ইনফরমেশন দেওয়ার জন্যই তোমাদেরকে জানানোর জন্যই হচ্ছে ভিডিওটা বানালাম। তোমরা হচ্ছে অনেকেই ফেসবুকে দেখেছো, বাট যারা এখনো পর্যন্ত জানো না তাদের আমি বলব তোমরা কিন্তু ধর্মতলায় গিয়ে ২৫শে মার্চ সকলেই কিন্তু আন্দোলনে যুক্ত হও। যাদের একটু দূরে বাড়ি কলকাতা থেকে, বাট আমি তোমাদের বলব তারাও কিন্তু যাও। কেননা মানে একজোট হয়ে যদি তোমরা আন্দোলন করো তাহলে কিন্তু আন্দোলন করলে তোমাদের যে দাবি সেটা হচ্ছে মানে রিক্রুটমেন্টের যে দাবি সেটা হয়তোবা দেখা গেল যে ওবিসি কেস সর্ট আউট হলো বা সেটা হওয়ার আগে হচ্ছে রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশ করা হচ্ছে। তাই আমি বলব একজোট হয়ে সবাই কিন্তু আন্দোলন করো। তো